হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের সাথে আবার একটা নিউ ভিডিওর সাথে। তো আগের দিন তোমাদের বলেছি আমার শরীরটা ভালো নেই, আর সত্যি ভালো নেই। আজকে অনেক দিন হয়ে গেছে, প্রায় মাসখানিকের কাছাকাছি। মাঝে মাঝে জ্বর আসছে, শরীর ভালো হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য আজকে গেছিলাম ডাক্তারের কাছে। তো এখনও জানা যায়নি কি হচ্ছে। আর প্রচণ্ড আমার কোনো দিন মাথা ব্যথা ছিল না, সত্যি কথা বলছি। মানে সবাই বলতো মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হয়। তো আমি ভাবতাম মাথা ব্যথাটা কি ওরকমভাবে আমার কোনো দিন মাথা হয়নি, ব্যথা হয়নি। এইবার এখানে একটু ব্যথা হচ্ছে, কখনো এখানে হচ্ছে, মানে বুঝতে পারছি না। আমি অ্যাকচুয়ালি তেল দিয়ে মাথায় থাকতে পারি না। সবাই বললে বিশ্বাস করবেন না, আমি তেল দিয়ে থাকতে পারি না। আগাগোড়াই মানে ছোটোবেলা থেকে স্কুলে যেতাম তো, মা তেল দিয়ে দিলেও লুকিয়ে শ্যাম্পু এনে মাথা ঘষে ফেলতাম, যাতে সুন্দর লাগবে, চুলটা ফোলা ফোলা লাগবে, এইসব ভেবে। তো তখন থেকে আমার এমন আদত পড়ে গেছে না, আমি মাথায় তেল দিলে মনে হয় কি আমার মাথার মধ্যে যেন কিছু বসে আছে। কিন্তু এখন কয়েকদিন এত শরীরটা খারাপ, মানে মাথায় তেল না দিলে ভালো লাগছে না, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে। বলে না সব কিছু চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে, তো আমারও সেই একই রকম ব্যাপার হয়েছে, জানো তো। আর বুঝতে পারছি না, দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি, এত মোটা হয়ে যাচ্ছি যে যেটা খাওয়ার সেটাই খাচ্ছি, এমন কিছু এক্সট্রা কিছু খাচ্ছি না। আবার বলতে গেলে এখন এই মাসটা তো আমাদের নিরামিষ ছিল, শ্রাবণ চলছিল, তো শ্রাবণ মাসে আমি পেঁয়াজ রসুন খাই না। আর এমনিতে আমি এখন পুরো মানে তোমার কি বলবো, মাংসাহারি পুরো বন্ধ করে দিয়েছি, আমরা শাকাহারি হয়ে গেছি। তার মধ্যে পেঁয়াজ রসুনটা খাই, তো শ্রাবণ মাস চলছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তবুও শরীরের দিক দিয়ে এতটা মানে কমজোরি কি করে বুঝতেই পার। তো মানে একদিকে মোটা হয়ে যাচ্ছি, আর একদিকে কি হচ্ছে না, হাত পা ব্যথা করছে, কেমন যেন কখনো কখনো মানে গা গুলানো ভাব, কখনো মাথা ব্যথা করছে, কখনো জ্বর আসছে, আবার কখনো ঠিক আছি। কোনো কিছু মানে শরীরে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারছি না। যাই হোক, এই করে এই ভাবছিলাম এই তো জ্বর আসছে, ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি ঠিক হয়ে যাচ্ছে। এটা করে তো অনেক দিন, প্রায় এক মাস খানিক হয়ে গেল। একটু জ্বর আসছে আবার ঠিক হয়ে যাচ্ছি, আবার দুদিন পরে হাত পা ব্যথা, হাতের তেলোগুলো এত ব্যথা। তো অনেকে বলে ইউরিক অ্যাসিডটা আছে, ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে আমার ইউরিক অ্যাসিডটা। এমনি আমার থাইরয়েড আছে আমি জানি, কিন্তু আমি ওষুধ খাই না। কেন ওষুধ খেতাম একসময়, আমার থাইরয়েড ধরা পড়েছিল 2022 সালে। তো আমি ডক্টরের কাছে ওষুধ খেতাম, তারপরে ডক্টর ওষুধ খেয়ে ঘুম থেকে উঠেই আমাকে ওষুধ খেতে হতো। আর আমি একটু পুজো আশ্রা বেশি করি, যার জন্য পুজো টুজো দিয়ে খাওয়ার দাওয়ার খেতে খেতে আমার একটু বেলায় হয়ে যায়। আর তারপর যেদিন উপোস করি সেদিনকে খাওয়া হয় না, এরকম জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম ওষুধটা, প্রায় খাওয়াই হয় না। আমার তো লেগেই থাকে কিছু না কিছু, এর জন্য কিন্তু একদমই বন্ধই হয়ে গেছে ওষুধটা, এখন একদমই খাওয়া হয় না। তো যাই হোক, সেটা আমি ওষুধটা কন্টিনিউ করলে জানি থাইরয়েডটা ঠিক হয়ে যাবে, কিন্তু সব দিক থেকে প্রবলেম হচ্ছে। আমি তোমাদেরকে কি বলবো, সব দিক থেকে আমার প্রবলেম হচ্ছে শরীরে। যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে জানি না, তোমাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আর এখন তো কি বলবো তোমাদের সাথে, যে আগে যে ভিডিও বানাতাম সে ভিডিও বানানোর এনার্জিটাও আমার মধ্যে নেই। শরীরে সবসময় মানে চুপচাপ শুয়ে থাকি, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না, কিছু একটা ভালো মন্দ রান্না করবো সেটা ভালো লাগছে না, যে ঘর একটু গোছাবো সেটা ভালো লাগছে না। সবসময় মনে হয় শুয়ে থাকি, কেন বুঝতে পারছি না। আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম। আমি শেয়ার করি না তোমাদের সাথে, আমি সবসময় তোমাদের সাথে বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, আমি পজিটিভ দিকটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করি, নেগেটিভ দিক কখনো শেয়ার করি না। কিন্তু শেয়ার করছি, যদি কিছু ফল মেলে তোমাদের কাছ থেকে, কিছু যদি আমি উপদেশ পাই বা কোনো কিছু ভালো তোমাদের কথা শুনে যদি হয়, যার জন্য তোমাদেরকে বলছি। তো তোমাদের যদি এরকম কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা সবাই ভালো থেকো, আবার আসছি তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।